প্রায় ৫ কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশের সঙ্গে ইউরেশিয়া উপমহাদেশের সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষ থেকেই জন্ম নেয় হিমালয় এবং তিব্বত মালভূমি, পৃথিবীর সর্বোচ্চ উচ্চভূমি। আজ আমরা সেই তিব্বতে প্রবেশ করব, যে তিব্বত খুব কম মানুষ সত্যি করে দেখে। মাউন্ট কৈলাস, এটাই হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাহাড়। অবাক করার বিষয় হল এটি মাউন্ট এভারেস্টের থেকেও ছোট, ৬,৬৩৮ মিটার উঁচু। তবুও আজ পর্যন্ত কেউ এটাতে উঠতে পারেনি। কারণ এটা শুধু পাহাড় না, হিন্দু ধর্মে বলা হয় এটাই ভগবান শিবের বাসস্থান। আরও অদ্ভুত ব্যাপার হল, অনেকে দাবি করে এখানে সময় দ্রুত চলে, চুল নখ নাকি দ্রুত বাড়ে, কম্পাস ঠিকমতো কাজ করে না, মানুষ দিক হারিয়ে ফেলে। এমনকি বিখ্যাত ক্লাইম্বার রাইনহোল্ড মেসনারও এই পাহাড় চড়তে অস্বীকার করেছিলেন। মারখাম সল্টফিল্ডস, তিব্বতের মারখাম অঞ্চলে লাল পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে শত শত লবণক্ষেত্র। এই লবণক্ষেত্রগুলো ১৩০০ বছরেরও বেশি পুরনো। এখনও সব কাজ হয় হাতে। প্রতিটি পরিবার একটি করে লবণপাত্রের দায়িত্বে থাকে। এটি সম্পত্তি নয়, এটি উত্তরাধিকার। এখানে লবণ তোলা শুধু জীবিকা নয়, এটি কর্মফলের অংশ। জিজু মনেস্ট্রি, পাহাড়ের গায়ে ঝুলে আছে এক মঠ, জুগু মঠ, প্রায় ৫,০০০ মিটার উচ্চতায় অবস্থিত। এই মঠে নেই বিদ্যুৎ, নেই শব্দ। এখানে সন্ন্যাসীরা মাসের পর মাস নীরবতায় ধ্যান করেন। তিব্বতে বিশ্বাস করা হয় নীরবতাই সবচেয়ে শক্তিশালী শিক্ষক। নামচা বারোয়া, এই ক্যানিয়নের প্রহরী হল নামচা বারোয়া। ৭,৭৮২ মিটার উঁচু এই পর্বতটি প্রায় সব সময় মেঘে ঢাকা থাকে। তিব্বতী বিশ্বাসে এটি এক পবিত্র দেবতা। স্থানীয়রা বলেন শুধু নির্মল কর্মফল থাকলেই এর চূড়া স্পষ্ট দেখা যায়। চ্যাংথাং মালভূমি, ৪,৫০০ মিটারেরও বেশি উচ্চতায়। এখানে বাতাস কঠিন, জীবন কঠোর। তবুও ইয়াক, তিব্বতী হরিণ এবং যাযাবররা এখানে টিকে থাকে। এই ভূমি সুন্দর নয়, এই ভূমি সত্য। মানস সরোবর হ্রদ, মাউন্ট কৈলাসের পাশে অবস্থিত মানস সরোবর হ্রদ। হিন্দু বিশ্বাসে এই হ্রদ প্রথমে ব্রহ্মার মনে জন্ম নিয়েছিল। এর জল স্পর্শ করলে অসংখ্য জন্মের কর্মফল ধুয়ে যায়, এমন বিশ্বাস আজও জীবিত। পূর্ণিমায় এখানে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। পোটালা প্যালেস, লাসার আকাশরেখায় দাঁড়িয়ে থাকা পোটালা প্রাসাদ, তিব্বতের সবচেয়ে শক্তিশালী প্রতীক। ১৩ তলা বিশিষ্ট এই দুর্গ একসময় দালাই লামার বাসস্থান ছিল। এখানে ধর্ম, রাজনীতি আর ইতিহাস একসাথে শ্বাস নেয়। নিংচি, তিব্বত মানেই শুধু শুষ্ক পাহাড় নয়। নিংচি অঞ্চল সবুজ, কোমল আর জীবন্ত। নদী, বন আর মেঘে ঢাকা পাহাড়। একে বলা হয় তিব্বতের সুইজারল্যান্ড। এখানেই রয়েছে ইয়ারলুং চাংপো গ্র্যান্ড ক্যানিয়ন, পৃথিবীর গভীরতম গিরিখাত। এই নদী পরে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়। এই জায়গা মনে করিয়ে দেয় কঠোরতার মাঝেও সৌন্দর্য থাকে। ট্রি অফ আর্থ, স্থানীয়দের বিশ্বাসে এই গাছ আকাশ, মাটি আর মানুষকে যুক্ত করে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ এখানে এসে নীরবে দাঁড়ায়, কারণ কখনো কখনো একটি গাছও শিক্ষক হতে পারে। দ্য রোড অফ ফেথ, তিব্বতে আছে এক ভয়ঙ্কর সুন্দর রাস্তা, 108 রোড। একটার পর একটা ১০৮টি তীক্ষ্ণ বাঁক। বৌদ্ধ বিশ্বাসে ১০৮ একটি পবিত্র সংখ্যা। এই রাস্তায় গাড়ি চালানো শুধু ড্রাইভিং নয়, এটি ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। অনেকে এই পথ হাঁটেন প্রতিটি বাঁকে মাথা নত করে, কারণ এখানে যাত্রাটাই প্রার্থনা। প্রতিটি বাঁক একটি ত্যাগ, প্রতিটি নীরব মুহূর্ত একটি উত্তর। এই রাস্তায় এগোতে গেলে শুধু গতি নয়, ছেড়ে যেতে হয় অহংকার। 108 রোড আমাদের শেখায় সব পথ দ্রুত শেষ করার জন্য নয়, কিছু পথ মানুষকে বদলানোর জন্য তৈরি।